আলেম ওলামারা কত হাজারবার বলছি জুলুম কইরেন না, সাইদি সাহেবরে কষ্ট দিয়েন না, আল্লাহ সহ্য করবে না। হেতে টকশুতে যায় কয় আমি দেলোয়ারে আমি ফাঁসি দিছি, আল্লাহ কয় অপেক্ষা কর, এমন এক জায়গায় তোরে শোয়ে রাখবো সারা পৃথিবী তোরে দেখে হাসবে, থুতু দিবে তোরে। দিছে না? কথা বলেন। কলা পাতার মধ্যে হইয়া রইছে। এখানে যদি মেম্বার থাকেন কষ্ট পায় না, আপনাকে বলি না, সারা বাংলাদেশের মেম্বারদের অবস্থা হইলো, মেম্বার হয়েছে 5 বছরের জন্য, জনগণরা যায় কইছে আমি তো সর্দারি মাথা পুরি করি, বিচার আচার ভালোই করি, ভোটটা দেও না, মেম্বার হইলে আরো বেশি কর্ম। মেম্বার হওয়ার পরে 5টা বছর কত চলচাতুরি করছে, মরা মানুষের নামে কাঠ বানায় খাইছে। কথা কন না কেন? এমন কার্ডও বানাইছে যেই লোক এই বর কামতা হই নাই। 5 বছর পরে একজন মেম্বার বাংলাদেশে দেখাতে পারবেন না যে মসজিদে দাঁড়ায় বলছে তোমরা তো আমারে সম্মান দিছো, মেম্বার বানাইছো 5 বছরের লেগে, আলহামদুলিল্লাহ আর নির্বাচন করুম না, আর মেম্বারই চাই না, একজনও পাবেন না। বরং 5 বছরের পরে আবার 5 বছরের লোভ আছে না? হ্যাঁ, এটাই সত্য। কইরাম আর খেয়াল করেন, মেম্বার হইলে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান হইতে পারলে এমপি হতে চায়, এমপি হইলে মন্ত্রী হইয়া চুরি করার ধান্দা আছে না? একজন নেতা যদি, রাজনীতিবিদ যদি ভালো মানের রাজনীতিবিদ হতে চায়, লুট থেকে যদি বাঁচতে চায়, চুরি যদি বন্ধ করতে চায়, একজন শাসক যদি রাষ্ট্রের চুরি বন্ধ করতে চায়, দুর্নীতি বন্ধ করতে চায়, জিনা বন্ধ করতে চায়, আল্লাহর কোরআনের দরকার আছে না? আমাদের জীবনে দুঃখ কষ্ট নাই এমন মানুষ একজনও পাবেন না। মনের ভিতরে সমস্যা নাই একজনও পাবেন না, সংসারে ঝামেলা নাই একজনও পাবেন না। ইমোশনালি ব্ল্যাকমেল করে, বিদেশ যাইবা টাকা জমা দিছো যাইতে পারো না, আমার আংটি নিয়ে যাও মাত্র 20 টাকা, বিয়ে করতে পারো না, আমার আংটি নিয়ে যাও মাত্র 20 টাকা, মেয়ে দিতে পারো না, আংটি নিয়ে যাও 20 টাকা, ভাগ্যের পরিবর্তন হয় না, আংটি নিয়ে যাও মাত্র 20 টাকা। 20 টাকার আংটি বিক্রি করে মানুষের লোভ দেখায়া ভাগ্যের পরিবর্তন করায়া করবে বলে কথা ঘোষণা দিয়ে আমাদের ইমানকে লুণ্ঠন করে এমন বাটপার আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? আল্লাহ। আপনারা কি আল্লাহর সাথে রাগ করছেন? আল্লাহ শব্দটা আসতে হবে না জোরে হবে? বলেন তো, বিশাল আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। প্রশংসা করবেন কার? আল্লাহ। সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরান। হামদান কাসীরান। তাইয়িবান। তাইয়িবান। মুবারাকান। মুবারাকান। ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সিজদা অবনত হয়ে মুনাজাত করছি। আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। আমিন। এই মহল্লায়, এই অঞ্চলে, এই গ্রামে যত জানা অজানা নতুন পুরাতন কালিমাগুই মানুষের কবর আছে, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দেন। আমিন। যে যত দূর থেকে এই মাহফিল শুনতে এসেছেন সকলকে কদমে কদমে নেক দান করে দেন। আমিন। বরকামতা উত্তর পূর্ব পাড়া আল মদিনা মসজিদের উদ্যোগে এটি ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আমরা দোয়া করি আল্লাহ আপনি সকল আয়োজনকে কবুল করেন। আমিন। রাত্র অনেক হয়েছে, ঠান্ডাও বেশি পড়ছে আজকে। আপনারা কষ্টে আছেন এটাও জানি। একটা মানুষ শীতের দিনে কখনোই 5 ঘন্টা বসে থাকা সম্ভব না। আপনারা উঠতে পারবেন, বসতে পারবেন, আসতে পারবেন, যেতেও পারবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে আমি অল্প সময় আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞানই নেই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। দেখেন, প্রথম যে কথাটা আমি বলবো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পাঠাইছেন, এখানে বাড়ি গাড়ি করা, এখানে ফ্যাক্টরি করা, এখানে রাজত্ব করা, এই জন্য আল্লাহ মূলত দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই। মূলত পাঠাইছে তার গোলামি করার জন্য। আর বাড়ি গাড়িগুলো আল্লাহ পাক আমার প্রয়োজনে আমাদেরকে দান করছে। তবে এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? একেবারেই ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য পাঠাতেন, ভোগ বিলাসের জীবনের জন্য যদি আল্লাহ আমাকে আপনাকে তৈরি করতেন, হায়াতে তো কম তিনি দিতেন না, অন্তত 2-3 হাজার বছর তো দিতেনই। কিন্তু একটা মানুষ কামাই করে বাড়ি গাড়ি করার পরই দুনিয়া থেকে হায়াত শেষ হয়ে যায়, আল্লাহর কাছে চলে যাওয়া লাগে নাকি লাগে না? ইচ্ছা করলেও আপনি একটা দিন বেশি থাকতে পারবেন না। যতটুকুন হায়াত আল্লাহ আমাকে আপনাকে দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এই সময়ের মধ্যে যদি আপনি কোটি কোটি টাকাও কামাই করেন, খেতে পারবেন না। সব ছেড়ে চলে যাওয়া লাগবে, একটা টাকাও সাথে নেওয়ার কোনো সুযোগ নেই। ইযা জাআ আজাল লা ইস্তাখিরুন। এই পৃথিবীতে বর্তমান সবচেয়ে বড় ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। কি নাম? কত টাকার মালিক? বাংলাদেশটাকে 14 বার কিনতে পারবে। শুধু তাই নয়, কত টাকার মালিক? গত পরশুদিন পত্রিকায় আসছে, ইলন মাস্ক যদি প্রতিদিন $1.7 মিলিয়ন করে ডেলি খরচ করে, যুবকদের কাছে জানতে চাই, $1.7 মিলিয়ন সোজা কথা নয়, টাকার হিসাব না। $1 মানে 120 টাকা। আর এখানে বলা হয়েছে $1.7 মিলিয়ন যদি খরচ করে, তাহলে তার বর্তমানে যে সম্পদ আছে, এই সম্পদগুলা খরচ করতে তার সময় লাগবে 650 বছর।
ঠান্ডা মাথায় চিন্তা করেন, প্রতিদিন 1.7 মিলিয়ন ডলার যেই টাকা দিয়ে আপনাদের পুরা দেবীদের চান্দিনাটা কিনা যাবে, কুমিল্লা জেলাটা কিনা যাবে, এতগুলা টাকা যদি ডেলি খরচ করে তার 650 বছর লাগবে তার টাকা শেষ করতে। তার মানে তারপরে আরো অন্তত 15 পুরুষ তার টাকা খাইয়া যেতে পারবে না। সবগুলা রেখেই যাওয়া লাগবে নাকি লাগবে না? আপনার 3টা ছেলে 3টা মেয়ে, আপনি কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন আমার ছেলেগুলা যদি কামাইতে লাগাইতে পারি, মেয়েগুলা যদি বিয়ে দিতে পারি, আমি সফল। মরল হাড্ডি পচবো, বলে না? এ কথার কোনো ভিত্তি নেই, কারণ আপনার ছেলে মেয়ে বিয়া না দিয়ে মরল, আপনি পচবেন। আপনি দিয়া মরল, পচাই লাগবে। 100 বছর 200 বছরের মাটির সাথে হাড্ডিগুলা মিশাইয়া দিছে কে? বাড়ি গাড়ি করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই, সৃষ্টিও করেন নাই। যদি বাড়ি গাড়ির জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন, আদম আলাইহিস সালামের অন্তত কয়েক হাজার বাড়ি গাড়ি থাকার কথা ছিল, কিন্তু আদমের কোনো বাড়িও নাই, গড়ও নাই, কোনো গাড়িও নাই। এরপর আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে 1 নম্বরে আছে না? আদম আলাইহিস সালামের বিল্ডিং আছিল, বলেন? ছিল? নবী বলেন তিনি কি? আবুল বাশার, মানুষের পিতা, মানুষের আব্বা, আমাদের আব্বা। আল্লাহর নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড হায়াত আপনি বাড়াতে পারবেন না। আপনাকে যত বড় চিকিৎসা দেওয়া হোক, হসপিটালে নেওয়া হোক না কেন, একদিনও বেশি আমি আপনি থাকতে পারবো না। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে জমিনের খলিফা করে বানাইছি। তো বাপ যদি খলিফা হয়, ছেলেরাও তো খলিফাই হবে, এটাই স্বাভাবিক। আদম আলাইহিস সালাম করছেন যার গোলামি, আমাদেরকেও করতে হবে তার গোলামি। জমিন যার, আইন চলবে তার। এটা যতক্ষণ বুঝবো না, আমাদের অন্তর থেকে লোভ লালসা দূর হওয়ার সম্ভাবনা নাই। ভাগ্যের পরিবর্তন করে কে বলেন তো? মানুষ কি পারে? তাবিজে পারে? আংটিয়ে পারে? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী গো আপনার উপরে আমি কিতাব নাযিল করলাম, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, এই জন্য তো আমি কিতাব নাযিল করি নাই। আমি কিতাব নাযিল করেছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। মনে প্রাণে বিশ্বাস করবেন, কোরআন মানবেন না যতক্ষণ, ভাগ্যের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। একজন বাপ যদি আদর্শবান বাবা হতে চায়, কোরআন মানতে হবে। একজন সন্তান যদি সুসন্তান হতে চায়, কোরআন মানা লাগবে। একজন শিক্ষক যদি আদর্শবান শিক্ষক হতে চায়, কোরআন মানা লাগবে। একজন নেতা যদি, রাজনীতিবিদ যদি ভালো মানের রাজনীতিবিদ হতে চায়, লুট থেকে যদি বাঁচতে চায়, চুরি যদি বন্ধ করতে চায়, একজন শাসক যদি রাষ্ট্রের চুরি বন্ধ করতে চায়, দুর্নীতি বন্ধ করতে চায়, জিনা বন্ধ করতে চায়, আল্লাহর কোরআনের দরকার আছে না? চান্দিনা বাজারে জটলা লাগছে, নিমসারের বাজারে জটলা লাগছে, লোকজন জমা হয়েছে। মাঝখানে একটা লোকের কাছে 3টা বাক্সা, একটা বাক্সার মধ্যে একটা বেজি, একটা বাক্সার মধ্যে একটা বানর, আর একটা বাক্সার মধ্যে কতগুলা তাবিজ আর আংটি। এতে কিন্তু ঘোষণা দিছে জাদু দেখাবো, এমন জাদু জীবনে দেখেন নাই বললা মানুষ জমায়ে ফেলাইছে। আসলে মূলত হেতে বেজি আর সাপের খেলা দেখাইতে আসে নাই, আসছে মূলত দান্দাবাজি, তাবিজ বেচতে। আমাদের জীবনে দুঃখ কষ্ট নাই এমন মানুষ একজনও পাবেন না। মনের ভিতরে সমস্যা নাই একজনও পাবেন না। সংসারে ঝামেলা নাই একজনও পাবেন না। ইমোশনালি ব্ল্যাকমেল করে, বিদেশ যাইবা টাকা জমা দিছো যাইতে পারো না,
আমার আংটি নিয়ে যাও মাত্র 20 টাকা। বিয়ে করতে পারো না, আমার আংটি নিয়ে যাও মাত্র 20 টাকা। মেয়ে দিতে পারো না, আংটি নিয়ে যাও 20 টাকা। ভাগ্যের পরিবর্তন হয় না, আংটি নিয়ে যাও মাত্র 20 টাকা। 20 টাকার আংটি বিক্রি করে মানুষের লোভ দেখায়া ভাগ্যের পরিবর্তন করায়া করবে বলে কথা ঘোষণা দিয়ে আমাদের ইমানকে লুণ্ঠন করে এমন বাটপার আছে না? এই 20 টাকার আংটির পাথরের কোনো ক্ষমতাই নেই আমার ভাগ্যের পরিবর্তন করে। তকদির লিখছে কে? আল্লাহ লিখছে। তকদির কখনো বদলায় না, আল্লাহ যদি না বদলাইতে দেয়, যেভাবে লিখছে সেভাবেই হবে। বিশ্বাস করেন, দুনিয়ার পেছনে যত আপনি দৌড়াবেন, যদি আল্লাহ আপনার জন্য ভাগ্যে না লেখা রাখে, আপনি জীবন দিলেও কিচ্ছু আসে যায় না। আপনি আমি তদ্দুরই পাবো, আল্লাহ যদ্দুর লিখে রাখছে, এর বাইরে 1 ইঞ্চিও পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই দুনিয়ার মালিক আল্লাহ, রাজত্ব কার? আস্তে কইছেন, রাজত্ব কার? আল্লাহর। ইমান কিন্তু হারাইতেছে কথায় কথায়। মসজিদ থেকে নামাজ পড়া বাইরে হয়েছে, এখনো মসজিদের বারান্দায় আছে, ইমাম সাহেব দাঁড়ায় আছে, মুসল্লিরা দাঁড়ায় আছে, ওনার ডান হাতটা চুলকায়। নামাজি মানুষ হাসি দিয়া কয়, ডান হাত চুলকায়, টাকা বোধহয় আসতেছে। ইমান আছে না গেছে? বাড়ির পাশে পুকুর, পুকুরের পাড়ে 100 বছর আগের একটা গাছ, যেটা দেখলে পোলাপানে ভয় পায়। এটার বয়স কত জানি না তো। এই গাছের ভিতরে রাতের পাখি বসে আল্লাহ জিকির করে। মা বোনেরা ফতুয়া দেয়, আহারে এই গাছের মধ্যে পাখি ডাকে রাত্রে, নিশ্চিত কোনো মুরব্বি মারা যাবে অথবা কোনো বিপদ আসতেছে। এমন কথা বলে না, এমন মহিলা এই এলাকায় না। ঘর থেকে বাইরে হয়েছেন, চান্দিনা যাবেন, কুমিল্লা যাবেন, দেবিদ্যার যাবেন, সামনে দিয়ে একটা কালো বিড়াল গেছে অথবা কালো কুকুর গেছে, থাইমা যায়। অলক্ষিনী গেছে, অথচ মুসলমানের জীবনে অলক্ষী বলতে কিছু নাই, তবে শুভ লক্ষণ মুসলমানের জীবনে আছে না? মুসলমানের জীবনে, ইমানদারের জীবনে কুলক্ষণ বলতে, বলেন কুলক্ষণ বলতে সবটাই সুলক্ষণ। কারণ আমাদের জীবনে যা কিছু হয় সবকিছু ঘটায় কে? আল্লাহ। অল কাদরি খাইরিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা। আপনাদের গ্রামের একটা বাচ্চা 3 বছর বয়সে পানিতে পড়ে মারা গেলে আপনি কিন্তু বাচ্চার মারে গালাগালি করেন। অনেকে আছে বাচ্চার মায়ের তালাক দিতে বলে, বেডি কইয়াছিলি, বাচ্চাটা পানিতে চলে গেল, বাঁচাইলি না কেন? তা আপনি কি মনে করেন মা তার বাচ্চাকে পাহারা দেয় নাই? আসলে ব্যাপারটা সেটা না। মূল ব্যাপারটা হলো এই বাচ্চাটাকে মা 3 বছর ঠিকই পাহারা দিছে, কিন্তু যেদিন আল্লাহ নিয়ে যাবে শুধু মা নয়, পুরা বাড়ির মানুষগুলোকে ওই বাচ্চা থেকে আলাদা কইরা সবাইরে ঘুম পাড়ায় রাখছে কে? এতটুকুন হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে, মা নয়। সারা পৃথিবীর মানুষ যদি তাকে পাহারা দেয় 1 সেকেন্ড রাখার ক্ষমতা। একটা সময় আমি মুরাদনগর সুসুন্ডা ছিলাম। মুরাদনগর তো চিনেন? সুসুন্ডা বিরাট বড় গ্রাম। আমি ছিলাম সেখানে। এক ভদ্রলোকের ইমামতি করে খাইতো, তার 5টা মেয়ের পরে একটা ছেলে হয়েছে। মনোযোগ আছে? মেয়ে হয়েছে কয়টা? 5টা। একটা মেয়েও এখনো বিয়ে দেয় না, আবার ছেলে হয়েছে। উনি ইমামতি করে কি আদর ছেলেরে করে আমি দেখছি নিজের চোখে। 5টা বোন যেন সোনার হরিণ পাইছে। সারাদিন বাইরে কোলে নিয়ে ঝগড়া লাগা থাকে, কে কোলে নিবে। মা কোলে নিয়ে বসে থাকে, ওনারেও দেখতাম নামাজ পড়ে যায়, বাচ্চাটা নিয়ে বসে থাকে। 2.5 বছর বয়স যখন হয়েছে, কোনো পুকুরেও যায় নাই, মাটি উঠাইছে গল লেপার জন্য। ছোট্ট গর্ত, বৃষ্টির পানি জমে আছে। এত আদরের বাচ্চা, এত পাহারা দেয় 60টা লোকে, কিন্তু আল্লাহ তো তারে হায়াত দেয় নাই, মাত্র 2.5 বছর হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে। এত আদরের বাচ্চা 10 মিনিট ফাঁক কিভাবে কি হয়েছে জানে না, এই ছোট্ট গর্তের মধ্যে পড়ে বাচ্চাটা মরে আছে। সিদ্ধান্তটা কার? আল্লাহ।
আপনি মনে করতে চান চান্দিনা রাস্তায় না গেলে আমি অ্যাক্সিডেন্ট হইতাম না, এটা বুয়া কথা। আপনার ছেলেটা ঘর থেকে বের না হলে মারা যাবে না, এই চিন্তা আপনার ভুল। কারণ আল্লাহ যতদিন হায়াত দিয়ে আপনার ছেলেকে পাঠাইছে, যেভাবে পাঠাইছে এভাবেই চলবে। এটার নাম ঈমান। এটার নাম কি? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার জীবনের ভালো মন্দ যা হয় সবটাই আমার তাকদীর, আর এটা পরিবর্তন করার ক্ষমতা কার? তিনি তো রাজত্বের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলেন নবী আপনি বলেন, আয় আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক। কথা দুইটা, একটা হলো নবী আপনি বলেন আল্লাহই তো রাজত্বের মালিক, আর একটা হলো নবী আপনি বলেন ও আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক। এই দুইটা কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে না? দুনিয়াতে আল্লাহ দুই ধরনের উপরে ক্ষমতা দিছে। একটা হলো নবীদেরকে আল্লাহ রাজত্ব দিছে, নবীরা রাজত্ব পাইয়া মানুষের উপরে জুলুমও করে নাই, ক্ষমতা টিকানোর জন্য চলচাতুরিও করে নাই, যার কারণে ইজ্জতের সাথে নবীরা দুনিয়া থেকে বিদায় নিছে। কিন্তু ফেরাউন নমরুদদেরকে আল্লাহ ক্ষমতা দিছে নিজের ক্ষমতা বাড়াবার জন্য। অত্যাচার আছে না? আমার কথার মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করেন না, কথাটা বুঝেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিলেন। সুলাইমান নবী নিজের রাজত্ব টিকাবার জন্য একটা মানুষের জীবন একটা থাপ্পড়ও দেয় নাই, কারো বিরুদ্ধে মিথ্যা মামলাও দেয় নাই, রাষ্ট্রের জনগণের উপরে জুলুমও করে নাই। কিন্তু বিলকিস ক্ষমতা পাইয়া জনগণের উপরে অত্যাচার আছে না? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। হায় আল্লাহ আমি তো তোমার কাছে রাজত্ব চাই নাই, তুমি আমারে রাজত্ব দিছো। আমি তো রাজত্ব চাই নাই, তুমি আমারে রাজত্ব দিছো। রাজত্ব কি পদ্ধতিতে চালাইতে হয় এটা তুমি আমারে শিক্ষা দিছো। তাহলে বোঝা গেল যে আল্লাহ জিকির শিখায়, যে আল্লাহ নামাজ শিখায়, সেই আল্লাহ আবার রাষ্ট্র পরিচালনাও শিক্ষা দেয়। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আপনি আমার রাজত্ব চালানোর পদ্ধতি শিখাইছেন। মূসা আলাইহিস সালামের বিপরীতে ফেরাউন আছে না নাই? ক্ষমতা পাইয়া ক্ষমতা ছাড়ে নাই ততক্ষণ, আল্লাহ পানিতে চুবায় নাই যতক্ষণ। ছাড়ছে কখন? সুবানি খাইয়া ছাড়ছে না? নমরুদ দ্বারা আল্লাহ ক্ষমতা দিছিল, ক্ষমতা কমায় নাই বরং বাড়াইতেই চাইছে। এখানে যদি মেম্বার থাকেন কষ্ট পায় না, আপনাকে বলি না, সারা বাংলাদেশের মেম্বারদের অবস্থা হইলো মেম্বার হয়েছে 5 বছরের জন্য। জনগণের যায় কইছে আমি তো সর্দারি মাথা পুরি করি, বিচার আচার ভালোই করি, ভোটটা দেও না, মেম্বার হইলে আরো বেশি কর্ম। মেম্বার হওয়ার পরে 5টা বছর কত চলচাতুরি করছে, মরা মানুষের নামে কাঠ বানায় খাইছে। কথা কন না কেন? এমন কার্ডও বানাইছে যেই লোক এই বর কামতা হই নাই। 5 বছর পরে একজন মেম্বার বাংলাদেশে দেখাতে পারবেন না যে মসজিদে দাঁড়ায় বলছে তোমরা তো আমারে সম্মান দিছো, মেম্বার বানাইছো 5 বছরের লেগে, আলহামদুলিল্লাহ আর নির্বাচন করুম না, আর মেম্বারই চাই না, একজনও পাবেন না। বরং 5 বছরের পরে আবার 5 বছরের লোভ আছে না? হ্যাঁ এটাই সত্য। কইরাম আর খেয়াল করেন, মেম্বার হইলে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান হইতে পারলে এমপি হতে চায়, এমপি হইলে মন্ত্রী হইয়া চুরি করার ধান্দা আছে না? তাহলে নবীদেরকে আল্লাহ ক্ষমতা দিছে, নবীরা ক্ষমতা পায় কি জুলুম করছে? আপনার আমার নবী প্রেসিডেন্ট, আপনার আমার নবী মায়ার নবী, দয়ার নবী, প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্র চালাইছে। কিন্তু রাসূলুল্লাহর রাষ্ট্র চালাবার সময়টাতে বিধর্মীরা ছিল, ইহুদিরা ছিল, রাসূলের বিরুদ্ধে কোনোদিন কেউ একটা অভিযোগও করার সুযোগ
পায় নাই। এটার দ্বারা বোঝা যায় কোরআন ছাড়া শান্তি আর ইনসাফ পাওয়া যায় না। আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী গো আপনি বলেন রাজত্ব তো আমার, রাজত্ব তো আল্লাহ, আপনিই তো রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যারে খুশি তারে রাজত্ব দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যারে খুশি তার থেকে রাজত্ব ছিনাইয়া নিয়ে নেন। আপনি যদি এখানে বসে ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে দেখবেন নবীরা রাজত্ব পাইয়া আল্লাহর কাছে মাথা নত করছে, আল্লাহর আইন দিয়া দেশ চালাইছে, কারো প্রতি জুলুম করে নাই। ঠিক নবীদের বিপরীতে যারাই ক্ষমতা পাইছে চুরি কইরা, দান্দা কইরা, জনগণের অতিষ্ঠ কইরা ছাইড়া দিছে। হাজার হাজার এখনো দুনিয়াতে আছে না না। তুতিল মুলকা মান তাশা, হযরত সুলাইমান আলাইহিস সালাম কত বড় রাজত্বের মালিক ছিলেন। তক্তা দিয়া চলতেন, হাইটা সময় নাই তক্ততে বসতে। তক্তারে উনি বলতেন জেরুজালেমে বসে রাষ্ট্র চালাইছে। তক্তকে বলতেন মাশরিকে নিয়ে যাও, নিয়ে যেত। মাগরিবে নিয়ে যাও, জনুবে নিয়ে যাও, শিমালে নিয়ে যাও। চোখের পলকে তক্ত চলে যেত। আমার কলিজার ভাইয়েরা, সেই সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে তার রাষ্ট্রে কোনো অভিযোগ নেই। কত বড় শাসক ছিলেন। কবি বলতেছেন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, বিনা কলে হাওয়ায় চলে তখ্ত সুলাইমান, মোরা সেই মুসলমান। আরে মুসলমানের মর্যাদা আমরা বুঝি না। মুসলমানদের হাতে কত বরকত আল্লাহ দিছে। এই যে ভারত ভারত করে, ভারত যেই জিনিসগুলা নিয়ে অহংকার করে, যেই জিনিসগুলা দেখায় দেখায় পৃথিবী থেকে টাকা কামাই করে, সবগুলা আমার মুসলমানদের শ্রমিকদের হাতে তৈরি করা। তাজমহল দেখায়া ভারত মিলিয়ন মিলিয়ন ডলার কামাই করে। তাজমহল কি হিন্দুরা বানাইছে না মুসলমানেরা বানাইছে? কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার কুতুবউদ্দিন আইবেক যিনি হাফেজে কোরআন ছিলেন তিনি বানাইছে। আর ভারতকে আমাদের কুতুব মিনার আছে, তো এটা তো আমাদের মুসলমানের তৈরি করা। ভারতের সবচেয়ে বড় কেল্লা, লাল কেল্লা যেটাকে বলা হয়, নাম শুনছেন? যেখানে দাঁড়ায় মোদি ভারতের স্বাধীনতা দিবসের বক্তৃতা দেয়, প্রেসিডেন্ট উপস্থিত থাকে, প্রধানমন্ত্রী থাকে, ওই লাল কেল্লার প্রত্যেকটা ইট মুসলমানের হাতে তৈরি করা। জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, বিনা কলে হাওয়ায় চলে তখ্ত সুলাইমান, মোরা সেই মুসলমান। সুবহানাল্লাহ। রাজত্ব কে দেয়? कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, तन बदन सब गल गए हैं शक्ल सूरत क्या हुई। কত বড় বড় মুকুটওয়ালা রাজা রানীদেরকে আমি মাটির সাথে মিশায় দিছি। মাটি খুঁড়ে দেখো, একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। এটা যদি বুঝতাম তাহলে বাই হইয়া কোনোদিন বাইরে ঠকায়া দিতাম না, বাইরের প্রতি জুলুম করতাম না। বাই হইয়া বাইরে ঠকায় এমন বাই বরকামতা নাই। এই যে কাগজটা দেখতেছেন, বাপের জমিটা 20 শতক, বাড়িটা 20 শতাংশ। কয় শতক? এদিকে তাকান, এই যে বাড়ি 20 শতক, দুই ভাই ভাগ করলে 10 শতাংশ 10 শতাংশ করে পাবে। বাড়িটা পুরাটা ভরাট নাই, 15 শতক ভরাট আছে। ভাগ করার সময় তো অর্ধেক অর্ধেক নেওয়া লাগবে। যেই বাড়িটা ডাঙ্কু টাইপের, সর্দার মাতাব্বর নিয়ে চলে, ক্ষমতা বেশি, বাটপাড়ি জানে, এতে চলে বলে কৌশলে বরাট বাড়িটা নিয়ে বাকি গর্তটা দুর্বল বাইটারে চাপায়া দেয়। এমন মোমেন্ট ভাই আমাদের বর কামতা না। আপনার নামাজ কোন, এই যে সামনে কোরআনে আল্লাহ বলছেন বাই হইয়া বাইয়ের উপরে জুলুম করে যারা জাহান্নামে যাবে তারা। হযরতে আদম নবীর 2 ছেলে, হাবিল, বলেন নাম তো জানেন, বলেন হাবিল। কাবিলে হাবিলের উপর অত্যাচার করছে।
আল্লাহ তারে ছাড়েন নাই, তাকে জাহান্নামী বলছে কে? দেখেন ভাই হইয়া বাইরে মারতে গেছে, সামনে যায় কয় লা আকতুলান্নাক, আমি তোরে মেরে ফেলবো, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কিন্তু যেই ভাইরে হত্যা করতে বলতেছে সেই ভাই সহজ সরল আল্লাহকে ভয় পায়। ওই ভাই বলতেছে তুই আমার ভাই, এগুলা কি বলছ, আমাকে তুই মারবি? তুই না আমার ভাই, কিভাবে মারবি? লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, বাইরে তুই যদি আমারে মারার জন্য তুই হাত তোলস, আমি তোর উপরে হাত তুলব না। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। না না, তুই আমারে মার, আমি তোকে কেন মারবো না? বলেন কাকে ভয় পাই? আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আপনার বাইরে ঠকাইতেন না, বরং মনে মনে ভাবতেন আমার ভাইও তো বাপের জন্ম, আমিও তো বাপের জন্ম, সমান সমান পাবো, বেশি নেওয়ার দরকার কি? ভালো গড়টা নতুন গড়টা নিয়ে ভাঙ্গা গড়টা বাইরে দিয়ে ঠকায়া দেয়, এমন জালেম আছে না? তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেনি, মরার আগে, মরার পরে না, আগে। কয়টা? তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে না, দিয়া মরা দিবে না। তার ভিতর এক নাম্বার, যারা রক্তের সাথে বেঈমানি করে। মনোযোগ আছে? কিসের সাথে? রক্তের সাথে। কতে রেহেম, আবার হাদিসে আসছে লা ইয়াদখুলুল জান্নাহ কতে রেহেম, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুই নম্বরে, ক্ষমতা পাওয়ার পরে যারা জুলুম করে। আপনাদের এলাকায় নাই? জুলুমবাজ নাই? জুলুমবাজরে আল্লাহ ছাড়ে কখনো না। জুলুম করেন না মানুষের উপরে, আল্লাহ ছাড়বে না। ক্ষমতা দেখায়েন না, কারণ আপনি আর ক্ষমতার মালিক কদ্দুর হয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন আদ জাতি সামুদ জাতির মানুষগুলাকে আমি শক্তি দিছিলাম, আল্লাহকে আমি তারারে শক্তি দিছিলাম। অথচ ওভারঅল মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। কিন্তু আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলতেছে সামুদ জাতি আদ জাতির মানুষগুলাকে আমি এমন শক্তি দিছিলাম। কত শক্তি বিজ্ঞানীরা এখন গবেষণা করে বাইর করছে। সামুদ জাতি আদ জাতির মানুষগুলোর এত শক্তি ছিল, এক একজন পুরুষ 1 কেজি 2 কেজি 1 মণ 2 মণ না, এক একজন পুরুষে এক হাতে 2 হাতে এক একটা পাথরের ওজন 40 টন পর্যন্ত হয়। এই পাথরগুলা একাই একজনে উঠাতে পারত। মিশরের পিরামিড যে বানাইছে, এক একটা পাথরের ওজন 36 টন 37 টন, কত শত ফিট উপরে নিচে এগুলা। কেরেন নাই তখনকার সময়, কি নাই? বেকু নাই, কেরেন নাই, কিচ্ছু নাই। মানুষগুলো এক একজনে 2 হাত দিয়ে ধরে 40 টন পাথর উপরে নিয়ে যায়। আল্লাহ বলেন আমার সাথে নাফরমানি করার কারণে আমি তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিছি। 7.5 ফুট লম্বা বেড়া, গলার আওয়াজ কত প্রখর, কিচ্ছু লাগে না। ব্রেনের একটা তার যদি আল্লাহ বন্ধ করে দেয়, ডাইন হাত ডাইন পা শেষ। কুমিল্লা জেলার বরুড়া থানা একজন চেয়ারম্যানের সাথে আমার পরিচয় ছিল। নাম তো বলবো না, কথা তো রেকর্ড হয়। আমি নিজের চোখে দেখছি, ওজন ছিল প্রায় 120 কেজি। কয় কেজি? 120 কেজি। অসুস্থ হয়ে হসপিটালে দীর্ঘদিন ছিল। অনেকদিন দেখি না, মারা গেছি, জানাজায় গেছি। ছেলেরা বলে মোল্লা ভাই আমার আব্বা যেদিন মারা গেছে দুনিয়া থেকে মাত্র 22 কেজি। লাকসামে গেছি গত বছর মাহফিল করতে। এত সুন্দর বিল্ডিং আমি কমই দেখছি জীবনে। ডুপ্লেক্স বাড়ি করছে। ছেলেরা আমাকে 50টা হুন্ডা দিয়ে রিসিভ করে নিয়ে গেছে, ওই বাড়িতে নিয়ে বসাইছে। আমি ড্রয়িং রুমে বসা, আমার কাছে মনে হয় যেন জান্নাতে আছি, এত সুন্দর। তা আমি পোলাপেনরে বললাম যাও, এত সুন্দর বাড়িটা কে বানাইছে, মালিকরে একটু দেখতে চাই। আমি তো সহজ সরল মনে হাসি দিয়ে বলছি। প্রত্যেকটা ছেলে আমার দিকে তাকায় আছে, কিছু কথা বলে না। আমি বললাম ওনারে ডাক দাও, ওনার রুচি এত সুন্দর, এত সুন্দর বাড়ি বানাইছে কেমনে?
আপনাদের লাকসামের ঘটনা বলছি, বেশি দূরে নয়। পোলাপয়ন আমারে কয়, হুজুর ডাইকা লাভ নাই, বাড়ি বানাইছে ঠিক, একদিনও ঘুমাইতে পারে নাই, আপনি আসবেন শূন্য নিয়ত করছে আপনারা দিয়া বাড়ি উদ্বোধন করবে, এরপরে ঘরে ঘুমাবে। পাশে টিনের ঘরে সারা জীবন ঘুমায় গেছে, কত পরশুদিন লাকসামের রাস্তায় যায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। বাদশাহ শাহজাহানের ক্ষমতা কম ছিল, যায় দেখেন একটা হাড্ডিও পাবেন না। সুলতান সুলেমান নাম শুনছেন? কত বড় পাওয়ারফুল সুলতান। সুলতান সুলেমান তার শাসন আমলে তাকে নাটকে যেভাবে দেখাইছে এগুলা সব বাটপারি, এগুলার সাথে তার অরিজিনাল চরিত্রের মিল নেই। সে বিচার করত কোরআনের আইন দিয়া, শরীয়ত আইনে বিচার করত। সুলতান সুলেমান প্রায় অর্ধেকটার উপরে পৃথিবী চালাইছে। সোজা কথা নয়, বুঝায় দিলাম। কবর খুলে দেখেন তুরস্কের জমিনে যায়া সুলেমানের একটা হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। আমি আর আপনি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 বছর পর পর একটা জেনারেশন বিলুপ্তি হয়ে যায়। এই যে আজকের মাহফিলে আমরা যারা বসে আছি, বলেন তো 100 বছর আগে আমরা দুনিয়াতে কেউ ছিলাম? আগামী 100 বছর পরে আমাদের মধ্যে একজনও কি বেঁচে থাকবেন? প্রশ্নই আসে না। শেষ। আল্লাহ পাক বলেন, রাজত্ব আমি দেই। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছে, এত বড় রাজত্ব। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পায় আল্লাহরে ভুলে না। আল্লাহরে ভুলছে নাকি? ভুলে নাই। মিটিং ডাক দিছে। আমাদের শাসকরা তো মানুষে শাসন করে, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা থেকে শুরু করে জঙ্গলের বাঘকে পর্যন্ত শাসন করে। তার আইন মানতে বাধ্য, কারণ তিনি তো সব পশু পাখির ভাষা জানে। শিখাইছে কে? আল্লাহ পাক কোরআনে বলছে, আমি প্রত্যেক পশু পাখির ভাষা আমি আমার সুলাইমানকে শিক্ষা দিলাম। মিটিং ডাক দিয়েছে, সবাই আছে, হুদহুদ আসে নাই। হযরত সুলাইমান নবী রাগান্বিত হয়ে বললেন, কে আসে নাই? একজন কয় হুদহুদ আসে নাই। সুলাইমান ইসলাম ঘোষণা দিচ্ছে, রাগী মানুষ, আমার হুকুম মানে নাই, আমি হুদহুদকে হত্যা করব। ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যে হুদহুদ পাখি আসছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, দাঁড়া, তোর রক্ষা নাই, আমার মিটিং এর সময় মতো আসলি না কেন? হুদহুদ বলতেছে, সুলাইমান তুমি আমারে হত্যা করো না, আমাকে কথা বলতে দাও, কারণ আমার কাছে এমন এক সংবাদ আছে, তুমি যদি না শুনে আমাকে হত্যা করো সারা জীবন তুমি আফসোস করবা, কারণ আমার কাছে এমন এক সংবাদ আছে যেটা তুমি সুলাইমানের কাছেও নাই। আল্লাহু আকবার। কথা বলার পরে সুলাইমান আলাইহিস সালাম থমকে গেছে, বলে কি? কিন্তু নবী তো কারো কথা সহজে তো এইভাবে নেওয়ার কথা না। সুলাইমান আলাইহিস সালাম পাল্টা বলতেছে, হুদহুদ নিজের বাঁচাবার জন্য যদি একটা লফজ মিথ্যা কথা বলো, আমি তোমারে এমন শাস্তি দেব যেই শাস্তি দুনিয়ার কেউ কাউকে দেয় না। মনোযোগ আছে আপনাদের? হুদহুদ পাখি কয়, সুলাইমান আপনি আমারে হত্যা করতে হবে না, কারণ আমি যেটা বলবো সেটা তো শোনা কথা বলবো না, আমি যেটা বলবো আমার নিজের চোখের দেখা কথা বলবো। মিথ্যা আমি বলবো কেন? কারণ আমি যেটা বলবো এটা আমি আমার নিজের চোখে দেখে আসছি। সুবহানাল্লাহ। শোনা কথা আর দেখা কথা কি এক? শনিদা কায় বুয়াদ মানন্দ দিদা, শনিদা কায় বুয়াদ মানন্দ দিদা, তোরা দিদা ও ইউসুফরা শনিদা। শোনা কথা দেখা কথা কখনো এক নয়, এজন্য শূন্য কখনো কথা বলবেন না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, শূন্য কথা বলে যারা মিথ্যাবাদী তারা। শুনছেন সফিউল্লাহ সাহেব অমকের বিরুদ্ধে একটা গীবত কইছে, আপনি শুনছেন কিন্তু দেখেন নাই, আপনি মিথ্যাবাদী। কারণ এরকমের মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? এই জায়গার কথা সেই জায়গায়, সেই জায়গাটা সেই জায়গায় সাপ্লাই দেয় এমন মানুষ আমাদের বরকামতা না। শরীয়তে শূন্য সাক্ষী দেওয়া হারাম। শরীয়তে সাক্ষী দিতে হবে নিজের চোখে, আবার ঘুমায় ঘুমায় দেখলে হইতো না, মদ খায়া দেখলে হবে না, গাঁজা খায়া অবস্থায় দেখলে হবে না, সুস্থ সবল অবস্থায় মস্তিষ্ক ঠিক আছে এইরকম অবস্থায় দেখলে সাক্ষী দেওয়া যাবে, নতুবা কারো বিরুদ্ধে সাক্ষী দেওয়া যাবে না। বাংলাদেশে বিচারের নামে জুলুম আছে না?
দেখছেন না বিচারপতি কলা পাতার মধ্যে হুইয়া রইছে। ধরাটা ধরছে কে বলেন? মুখ আছে আর? ইজ্জত থাকলে জীবনে আর মুখ দেখাবে না কাউকে। আমরা আলেম ওলামারা কত হাজার বার বলছি জুলুম কইরেন না, সাইদি সাহেবরে কষ্ট দিয়েন না, আল্লাহ সহ্য করবে না। হেতে টকশুতে যায় কয় আমি দেলোয়ারে আমি ফাঁসি দিছি, আল্লাহ কয় অপেক্ষা কর, এমন এক জায়গায় তোরে শোয়া রাখবো সারা পৃথিবী তোরে দেখে হাসবে, থুতু দিবে তোরে। দিছে না? কথা বলেন। কলা পাতার মধ্যে হয়ে রইছে। আল্লাহর ধরা বড় ভয়ানক। আপনারা যারা মুরব্বী আছেন, এলাকায় যারা জুলুম করে, জীবনে তাদের সুমরা দেখছেন? আমার কলেজার ভাইয়ারা, হুদহুদকে আমি যেটা দেখলাম সেটা বলবো। সুলাইমান আলাইহিস সালামকে তুমি তোমার বক্তৃতা শুরু করো। এবার হুদহুদ পাখি বক্তৃতা দিতেছে, দেখেন কি সুন্দর কথা। দাঁড়ায় বলতেছে, আহ কি সিংহাসন দেখলাম যেটা আপনার কাছেও নাই। কি তার সিংহাসন, কি তার অলংকারের ঝনঝনানি, কি তার মুকুট, কি তার কেশ, কি তার ধমকানি, কি তার শাসন ব্যবস্থা, কি তার অহংকার। তার সামনে কথা বলতে পারে এমন ক্ষমতা আমি কারো দেখলাম না। ইসলাম আছে যেখানে কথা বলার স্বাধীনতা আছে, ইসলাম নাই যেখানে গলা টিপা টিপি আছে না। ফেসবুকে লাইক দেওয়ার কারণে, কমেন্টস করার কারণে হাজার হাজার যুবককে তারা পঙ্গি করে দিয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন, ফেসবুক এটা হলো এমন একটা জিনিস, টিপ দিলে মুছে যায়। কথা ঠিক না? কোন যুবক কোথায় কি লেখছে হেতেরে ধরে নিয়ে যায়। জুলুমের তো একটা শেষ আছে রে ভাই। ধরছে কে? আসিফ। কথা লম্বা করতে চাই না, আমাকে শেষ করতে হবে। শুনেন কথা আমার কলেজার ভাই, আপনাদের কষ্ট হইতেছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকায় বলতেছে, এগুলো তুমি কি বলতেছো? কয় হ্যাঁ, কি তার সিংহাসন, এমন সিংহাসন তো জীবনে দেখি না, আপনার কাছেও তো নেই। কি তার মুকুট, কি তার অলংকারের ঝনঝনানি, কি তার রূপ, কি তার অহংকার। সুলাইমান কয় খুলে বলো কি বলতেছো? আমি যখন শামের উপর দিয়ে আসতেছিলাম, সুলাইমান আসলাম জেরুজালেমে, ঘটনা বলতেছে হুদুদ শামের। আমি যখন শামের উপরে দিয়ে আসতেছিলাম, আমি দেখলাম মিটিং চলতেছে, আর ওই মিটিং এর মধ্যে রানী বিলকিস বক্তৃতা দিতেছে, তার সিংহাসনে বসা। আমি এত সুন্দর সিংহাসন জীবনে কোনোদিন দেখি নাই। রাজত্ব কে দিছে? সুলাইমান ডিটেল জানতে চাইছে। হুদহুদ পাখি কয় তার সবচেয়ে বড় সমস্যা হলো সে অহংকারী, জনগণের উপর অত্যাচার করে, তার উপরে কথা বলতে দেয় না। তার আরেকটা সমস্যা হলো সে আল্লাহর গোলামি করে না, সূর্য পূজা করে। যখন শুনছে সূর্য পূজা করে, হযরত সুলাইমান আলাইহিস সালাম কয় কাগজ কলম দাও। কাগজ কলম হাতে দিছে, সুলাইমান চিঠি লিখতেছে। ও যুবক, এটা কিন্তু প্রেমের চিঠি ছিল না, এটা ছিল তাওহীদের দাওয়াতের চিঠি। কারণ পাশের রাষ্ট্রপ্রধান যদি মুশরিক হয় আর তার কাছেরটা যদি মোমেন হয়, তাহলে মোমেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো মুশরিক রাষ্ট্রপ্রধানকে তাওহীদের দাওয়াত দেওয়া। কিন্তু আফসোস, 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, 90% মুসলমানের দেশে এমন একজন শাসক এখনো পাই নাই, যেই শাসক বাইতুল মুকাররমে খুতবা দিতে পারে। খালি লাফায় লাফায় কোন আমরা মুসলমান দেশ, তো আপনি তো এই পর্যন্ত এমন একজন রাষ্ট্রপ্রধান পাইলেন না যে জুমার নামাজ পড়াইতে পারে। সব চোর। বলেন কথা সত্য না? সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখতেছে, শুরুতে লিখছে ওয়া ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠি দাতা কে? সুলাইমান। এরপরে নিচে যায় লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে শুনেন এক সূরাতে দুইবার বিসমিল্লাহ, এটা হলো সুলাইমান আলাইহিস সালামের চিঠির বিসমিল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা হুবহু আল্লাহর কোরআনে উঠায়া দিয়েছে কে? ওই ওয়াজ তো আজকে করব না, আমি রাজত্বের কথা বলছিলাম। যখন শুনছে সে অহংকারী, যখন শুনছে সে মুশরিক, সূর্য পূজা করে, সুলাইমান আলাইহিস সালাম তাকে তাওহীদের দাওয়াত দিয়েছে।
চিঠিটা দিয়ে বলছে এমন সময় চিঠি দিবা যখন বিলকিসের মেজাজ গরম থাকে। কি থাকে? আমি আর আপনি লোকেতাম ঠান্ডা সময় দিস, কিন্তু সুলাইমান কইছে কোন সময় দিতে? কথা কন না কেন? এটার ভিতরে হিকমত আছে না? না, কোরআন যে কি মজার কিতাব। মহিলাদের মেজাজ গরম কোন সময় থাকে বলেন তো? সংসার তো করছেন 40 বছর, আমার শ্বশুর মেয়েও তো করছেন কম না, 35 বছর দইছে, আরো বেশি। বাচ্চাদের মেজাজ গরম থাকে যখন, মহিলাদের মেজাজও গরম থাকে তখন। বাচ্চাদের মেজাজ গরম থাকে তখন ঘুম থেকে জাগ্রত হয় যখন, খুদাও কান্দে। কথা কয় না? পোলাপান ঘুমের থেকে উঠতে কি করে? কয় চকলেট খাবি, তাও কান্দে। জুস খাবি, তা তো কান্দুস কা, তাও কান্দে। কথা ঠিক না? আর মহিলাদের মেজাজ সেম। বিশ্বাস না হইলে আজগা যায় রাইতে 3টা বাজে খালি জাগায়েন চোখ কন্যা, আমার শ্বশুরের কন্যা জাগাইতো, সেম কাহিনী হইব। তবে এত রাইতে কি গুতাগুতি, কথা সত্য না? বিলকিস ঘুম থেকে জায়গা চিঠি ভাইয়া আরো গরম। এত বড় সাহস আমার কাছে চিঠি দিল কে? সব ডাকাইছে, সেনাপ্রধান আইছে। সেনাপ্রধানকে এত বড় সাহস, কি ডিউটি করো? আমার রুমে ঢুকলো কে? এবার কয় রুমের দরজা, দরজা তো বন্ধ ছিল। তো ম্যাডাম চিন্তা করেন দরজা বন্ধ, চিঠি আইলো কেমনে? চিঠি পড়ছেন নি? কয় না, পড়ি নাই। চিঠি হাতে নিয়ে দেখে এই চিঠি সাধারণ কেউ দেয় নাই, এই চিঠি দিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান ইসলাম তারে দাওয়াত দিছে। মহিলা কি অহংকার, আমি সুলাইমানের দাওয়াতে যাব, সে আমারে বসতে দিতে পারবে? বুঝেননি কথা? সে তো আমারে বসতেই, কি অহংকার। कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। আহারে কত রাজা বাদশাদেরকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে। কথা লম্বা করব না, শুনেন। ক্ষমতা কার? সে আল্লাহ পাক বলছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বিলকিসের কি অহংকার! সেনাপ্রধানকে একটা চিঠির জবাব তো দেওয়া দরকার। কয় জবাব আমি এমনি দেই না, আমার মতো করে আমি দেব। সুলাইমানের জন্য উপটোকন পাঠাবো। সুলাইমান যদি আমার পরীক্ষায় পাশ করে তার দাওয়াত কবুল, ফেল করলে এমন লোকের দাওয়াতে আমি যাই না। কি অহংকার! কারোর কখনো ছোট করে দেখবেন না। আপনার মেয়ের জন্য বিয়ে আসছে, কিছু কিছু পুরুষ আছে কি কয় জানেন? তার লাগিয়ে নেমে মায়া ফেলছি। কথা বলে না? আপনার মাথা ঠিক আছে মিয়া? ভালো পরিবার থেকে মেয়ের জন্য বিয়ে আসছে, অহংকারে কয় তার ছেলের লেগে নি মায়া ফেলছি। 2 দিন পরে হাতের মাইয়া রিকশাওয়ালার লগে ভাগছে। ছেলে মেয়ে নিয়ে কখনো অহংকার করবেন না, মনে থাকবে? বলেন মনে থাকবে? কি নিয়ে অহংকার করবেন না? সাবধান, কখনো না। কিছু কিছু মা বোন আছে সারাদিন খালি নিজের ছেলে মেয়ের প্রশংসা করে, এরপরে এডি আবার বড় হইয়া মাইরও দেয়। এগুলা করবেন না, এগুলা খুব খারাপ। নিজের ছেলে মেয়ের প্রশংসা করেন না। আরেকটা কাজ করবেন না, ছেলে মেয়ের চাইতে চাইতে কিছু দিবেন না। আল্লাহ চাইতে চাইতে দেয় না, ধৈর্য শিখায় কে? আল্লাহ বান্দারে চাইতে চাইতে দেয় না, আল্লাহ চায় যে ধৈর্য ধরে আরো কত চাই কিনা। বাচ্চারে দিবেন, তবে ধৈর্য শিখাবেন, আপনার ভবিষ্যৎ ভালো হবে। চাইতে চাইতে দিবেন, আপনি বাচ্চারে নষ্ট করে দিছেন। কারণ এই বাচ্চার ধৈর্যশীল হওয়ার কোনো সম্ভাবনা। এই যে আপনারা মুরব্বী যারা আছেন, বলেন তো আগের দিনে যারা মানুষ হইছে, লেখাপড়া কইরা ইঞ্জিনিয়ার হইছে, আপনার আর্মি অফিসার হইছে, বিভিন্ন ডাক্তার হইছে, খবর নিয়ে দেখেন তেলও আসিল না ঘরের মধ্যে লেখাপড়া করার। ফর্ম ফিল আপের টাকাটা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারে নাই, এরকমের লোকেরা হাজার হাজার পাবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার। অভাব শিখাইবেন বাচ্চাদেরকে। কি শিখাবেন? আরে বাবারে, বিদেশতে আইছে এই বেড়ায় তো একটা জুস চাইলে পুরো ফ্যাক্টরি নিয়ে, তো 2 দিন পরে তো তুই বিড়ি খাওয়ার টেওয়া পাস না বেটা। অপচয় অপছন্দ করে কে? আল্লাহ। ওই ওয়াজ আজকে করলাম না, কথাটা শুনেন। রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য উপটোকন পাঠাইছে। কি পাঠাইছে? উপটোকন। স্বর্ণের ইট পাঠাইছে, রূপার ইট পাঠাইছে। একটা বাক্সের ভিতরে স্বর্ণের মুদ্রা 1000 দিনার দিয়া পাঠাইছে। একটা কাঠের টুকরা দিয়ে দিছে, কইছে এটার মধ্যে সুতা গাইথা দিতে বলবা। সুলাইমান যে নবী, এটা বিলকিস
জানেই না কি পাওয়ারফুল। স্বর্ণের ইট রূপার ইট নিয়ে রওনা দিছে সেনাপ্রধান। হুদুদ পাকে কয় এই ঘটনা ঘটাইছে, সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিছে তার সেনাবাহিনীরে, লোকদেরকে বলছে যে রাস্তা দিয়া তারা আসবে ওই রাস্তার দুই ধারে স্বর্ণের ইট দিয়া বিল্ডিং বানাও, রূপার ইট দিয়া বিল্ডিং বানাও, আর ওই বিল্ডিং গুলা মানুষ থাকবে না, এগুলা গোয়ালঘর হিসাবে ব্যবহার হবে। স্বর্ণের ইটের বিল্ডিং এর মধ্যে ঘোড়া বান্ধা রাখো, আর রূপার ইটের বিল্ডিং এর মধ্যে গাধা বান্ধা রাখো। তো যারা গোয়ালঘর বানায় স্বর্ণ দিয়া, আপনি তারে স্বর্ণ উপহার দিবেন? বুঝেন না কথা? আপনি তারে স্বর্ণ উপহার দিবেন? একটা আর একটা কয় স্যার সর্বনাশ, তো কয় কি কয় গোয়ালঘর বানাইছে স্বর্ণ দিয়া, কয় ফালায়া দে। লজ্জায় ফালায়া দিছে, উপটকন দিবে না। লজ্জা পাইছে 1 নম্বর, লজ্জা নম্বর 1। সুলাইমানের সামনে গেছে, সুলাইমান আলাইহিস সালামকে আমার সাথে কথা নাই, বসো, কি হইছে? কই ধরেন এই বাক্সের ভিতরে আপনার জন্য উপটকন আছে, আপনি দরা সারা বাক্স, এটার ভিতর থেকে স্বর্ণের মুদ্রা খুলতে হবে। আর এই ধরেন কাঠের টুকরা, আপনি এটার মধ্যে সুতা গাইতে দিবেন, কিন্তু কাঠের ভিতরে সুতা ওই যে ছিদ্র কিন্তু সোজা না, এটা এরকম পেঁচানো। সুবহানাল্লাহ। নিজে রাখছে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাক্সর দিকে তাকায়া। সুলাইমান আলাইহিস সালাম তো উলু চিনেন তো? আপনারা কি কোন উলু? কথা কেন মুরব্বী কি উলুদের ভাষা বুঝে কিনা? সুলাইমান উলুদের দিকে তাকায় বলতেছে, দেরি নাই, কাম শুরু করে দাও। তবে শুধু তলা খাইবা। কি খাইবা? 2 মিনিট লাগছে নি, চোখের পলকে। সুবহানাল্লাহ। তলা খাইছে হযরত সুলাইমানকে, আমি উঠানোর দরকার নাই, বাক্স তোমারটা, তুমি উঠাও। সেনাপ্রধান বাক্স যেন উপরের দিকে টান দিছে, সব মুদ্রা নিচে। উপরে উল্টায় দেখে এটার মধ্যে তলা ছিল, কোনো চিহ্ন না। একটা আরেকটারে জিগায় কয় তলা ছিল নি, কয় না থাকলে মাল দেয়া ছিল কেমনে? অহংকার। লজ্জা নাম্বার 2। ওই যে কাঠের টুকরা দিছে সুলাইমান আলাইহিস সালাম, ওই যে আলু ক্ষেতের মধ্যে সাদা একটা পোকা হয়, লাদা পোকা বলে। সুলাইমান কয় তুই বইরে কেন? সুতা কামড় দিয়া এদিক দিয়ে ঢুকিয়া, এটার গায়ের মধ্যে আড্ডি আছে নি? বাঁকা হওয়ার ক্ষমতা আছে না নাই? নবীদেরকে আল্লাহ কত সম্মান দিছে, রাজত্ব দিছে। আমার কলিজার ভাইয়ারা, এদিক দিয়ে ঢুকছে, ওদিক দিয়ে বাইরে হইছে। লজ্জা পাইয়া বিলকিসের কাছে, করানি গো, তোমার আর কি সিংহাসন, সুলাইমানের কাছে তোমার কোনো দাম নাই। বিলকিসকে আমি যাব, কত ঘটনা কোরআনের, শেষ করে দেই। এবার গেছে, যাওয়ার পরে লজ্জা পাইছে। 4 নাম্বার লজ্জা হইল, যাইয়া দেখে সুলাইমানের কাছে যাইতে হইলে একটা নদী আছে, কিন্তু নদীর মধ্যে কোনো নৌকা নাই। কি নাই? বিলকিস রাগ করে বলতেছে, আমারে দাওয়াত দিছে, নৌকা নাই, কিস্তি নাই, ব্রিজও নাই, জামু কেমনে? জুতা খুললে হাতে লইছে, পায়জামা টানা শুরু করছে। সুলাইমান আলাইহিস সালাম কয় পায়জামাও খুললো না, জুতাও খুলতে হবে না, পা দিয়া দেখো পানির অস্তিত্ব নাই। তাফসীর ইবনে কাসির বনেতা বলে, এটা তো পানি ছিল না, এটা ছিল স্বচ্ছ কাঁচ। আল্লাহু আকবার বলবেন না? এটা কি ছিল? স্বচ্ছ কাঁচ। শুধু কাঁচ নয়, স্বচ্ছ কাঁচ। সুবহানাল্লাহ। লজ্জা নাম্বার 4। লজ্জা নাম্বার 4। কিন্তু সবচেয়ে বড় লজ্জাটা পাইছে সিংহাসনের কাছে যাইয়া। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে সুলাইমান বসা। রানী বিলকিস যখন সেখানে গেছে, যাইয়া দেখে নিজের সিংহাসনটার মতো না আরেকটা সিংহাসন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বাজে কইয়া না, বিলকিস তো বসে না, সুলাইমান কয় বসো, কিন্তু বসে না, ঠেডা পড়লে যা হয়। কারণ কোথায় শাম, কোথায় জেরুজালেম, এই মাত্র সিংহাসন থেকে উঠাইলাম, টেনে তো আসার কথা না, আসলো কেমনে? আবার জিগাইতেও লজ্জা আছে না নাই? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কয় সুলাইমান বসবো তো, আগে একটা কথা বলতে চাই। সুলাইমান কয় কথা বলার জন্যই তো দাওয়াত দিছি। কি বলবা বলো? বিলকিস কয় এই সিংহাসনটা তো আমারটার মতো লাগে। হযরত সুলাইমান হাসি দিয়ে কয় এটা তোমারটার মতো না, এটা তোমারটা। মতো না তোমারটা? সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস আশ্চর্য হয়ে কয় আইলো কেমনে? কয় হেডা বুঝার জন্যই তো আনছি।
তা আনছো কেমনে? এবার সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিছে, ইসমে আজম দিয়ে নিয়ে আইছি। কি দিয়ে আনছে? কি দিয়ে আনছে? ইসমে আজম হলো বিসমিল্লাহির সুবহানাল্লাহ। মানে রানী বিলকিসরে বুঝাইছে সূর্যের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাথা নত করছে। সে আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। ও যুবকেরা, মুরব্বির ইজ্জত দিলে ভবিষ্যতে তুমি ইজ্জত পাবা, সম্মান না দিলে তুমি নিজেও সম্মান পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কি সুন্দর কথা! কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী গো, আপনি বলেন, আয় আল্লাহ, আপনিই তো রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি রাজত্ব দেন যারে চান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যারে চান তাকে রাজত্ব থেকে কান ধরে নামায় দেন। অত ইজ্জু মান তাশা, আপনি ইজ্জত দেন। অত জিল্লু মান তাশা, আপনি তো জিল্লত দেন। বিয়াদিকাল খায়র, খয়ের বরকত কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার? আল্লাহর উপরে কারো ক্ষমতা আছে? নাই। থাকলে ফেরাউন কখনো রাজত্ব ছাড়া লাগতো না। আমার কলিজার ভাইয়েরা, আগামী দিন জুমা। আগামী দিন কি? জুমা। এজন্য আমি আলোচনাটা লম্বা করতে চাই না। এই কথা একটাই বুঝাইছি, কারো প্রতি জুলুম করেন না, ভাইয়েরে ঠকায়েন না, বোনেরে কোনো লাভ নাই। আপনি ঠকাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা তুমি খাও এটা তোমার, যেটা তুমি পরিধান করো সেটাও তোমার, যেটা তুমি দান করো সেটাও তোমার, কিন্তু যেটা তুমি রেখে যাও সেটার মালিক কখনো তুমি হতে পারবা না। এই যে বাজার করে খাইতেছেন, এটা আপনার, এটা সওয়াব আছে, ডবল সওয়াব। যেটা আপনি গাও দিতেছেন এটা আপনার, যেটা আপনি দান করতেছেন সেটাও আপনার, আমার। কিন্তু যেটা রাইখা যাবেন, এগুলা একটার মালিকও আপনি না, আপনার পরে আরেকজনে আইসা বেচ্চা বেচ্চা খায়। এমন পোলা পায় আমাদের গ্রামে না। হেতের বাপে হেতের 10 কানি দিয়ে গেছে, হেতে বেচে আর খায় আর বড় বড় কথা কয়। চা স্টলে, দোকানে, রাস্তার মোড়ে, রাস্তাঘাটে যে সমস্ত ছেলেরা বড় বড় কথা কয়, আপনি বুঝবেন এটা বাদাইম্যা। ঠিক বাদাইম্যা, বুঝেন না? কোন বাদাইল্লা কোন কাম কাজ বাফেরটা বেচে আর খায়। তা আপনি যেটা রেখে গেছেন, আপনার 1.5 পয়সারও কি নাই? আপনার আমার নবী রাসূলুল্লাহ যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, পরিবারের লোকদের জন্য মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে। কি বুঝছেন? কয়শের? সোয়াশের। হাদিসে ঠিক এভাবে আসছে, সোয়াশের আটা। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ তার স্ত্রীদের জন্য মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে। তো রাসূলের স্ত্রী কি না খায়া মরছে নাকি? রিজিকের মালিক কে? আল্লাহ। আর আপনি ছেলেরে বিল্ডিং করে দিয়া যাইতে হইব, জমিদারি দিয়া যাইতে হইব, কুমিল্লা বাড়ি, এগুলো আপনার ভুল ধারণা। আপনি নিজের আখের গুছান। আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সম্পদের লোভ লালসা ছাড়তে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়া দরকার আছে, দুনিয়া ছাড়া কেউ না। তবে দুনিয়া যেন আমাকে আখেরাত নষ্ট করে না দেয়। বলেন, দুনিয়া যেন আমাকে আখেরাত নষ্ট করে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।